এখন আমরা পপআপ সেটআপ করা দেখব। প্রিমিয়াম থিমে পপআপ সেটআপ করার অপশন থাকে, ফ্রি থিমে এরকম থাকে না। এখান থেকে আমি এই যে থিম সেটিং আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অপশন আমি দেখিয়ে দিচ্ছি, ফেভ আইকন। ফেভ আইকন কি? ফেভ আইকন দেখো এখানে এই যে উপরে এম একটি আছে, এরপর দেখো শপিফাই এর একটি আইকন থাকে, এরপর দেখো এখানে এই যে আরঙ্গের একটি আইকন আছে। তো এইগুলোকে ফেভ আইকন বলা হয়। তো এখানে আমাদের লোগোর একটি ফেভ আইকন এটি আমরা দিয়ে দেব। যেমন এখানে চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমাদের ফেভ আইকনটি দিয়ে দেব। আমার যেহেতু ফেভ আইকন নেই, মনে করো এই আইকনটি আপাতত এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে নিউজ লেটারের একটা অপশন থাকবে, এই যে নিউজ লেটার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটিকে আমি এনাবল করে দেব। যদি ক্লায়েন্ট চায় যে একটি পপআপ আসবে, পপআপটা সে ক্লায়েন্ট কি করবে, মানে এখানে কাস্টমাররা কি করবে, তাদেরকে ইমেল এবং এগুলো দিয়ে দেবে। তো আমি এখানে পপআপে ক্লিক করলাম। তারপর ইমেজও যদি দেখাতে চাই তাহলে ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এরপর দেখো এখানে একটি ইমেজ আছে, এই ইমেজটা চেঞ্জ করে দেব। এরপর দেখো গেট টু নো দা লেটেস্ট অফার, দেখো এখানে এটি চলে আসছে, ঠিক আছে। এইরকম থাকবে। এরপর টেক্সট গুলো এখানে আছে, দেখো এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দেখাচ্ছে। এরপর এই টেক্সট গুলো এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। আর এখানে যে বাটন কালার এখানে যেটি দেওয়া আছে এটি যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে লেখা আছে উই ডু নট স্প্যাম। এরপর এটিকে কি করতে পারি আমরা, এখানে ডাইরেক্ট মেইল সিম অ্যাকশন ইউআরএল, জাস্ট ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্ট যদি এখানে যদি মেইল সিম্পের আন্ডারে যদি করতে চায় তাহলে এই প্রভাবটি কাজ করবে। আর যদি মেইল চিম্পের আন্ডারে করতে না চায় তাহলে আমরা অন্য অ্যাপ দিয়ে করে দেব। এটি আমি দেখিয়ে দেব অন্য একটি প্রজেক্টে। আর এখানে জাস্ট মেইল চিম্পের অ্যাকশন ইউআরএল, ক্লায়েন্টকে বলবেন মেইল চিম্পের অ্যাকশন ইউআরএল, এখানে একটি লিংক আছে, কোথায় থেকে সে পাবে এখানে ক্লিক করলে দেখাবে। তো এই মেইল চিম্পের অ্যাকশন ইউআরএল এখানে বসিয়ে দিয়ে সেভে ক্লিক করবেন, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। আর কালার তো আমরা দেখেছি, অন্যান্য যা আছে এখানে আর তেমন কিছু আমরা পরিবর্তন করার দরকার নেই। আমরা যা আমরা থিম থেকে করে ফেলেছি। এখানে সোশ্যাল মিডিয়া আমরা থিম সেটিং থেকে দেখে ফেলেছি। তারপরে সাজেস্টেড প্রোডাক্ট, এগুলো প্রোডাক্ট আছে। এখানে দেখো ব্লগ পেজ, তারপর কার্ড পেজ কোথায় কোথায় দেখাবে এখানে দেওয়া আছে। আর কোনো কিছু করা লাগবে না। তো ওভারঅল প্রজেক্টে এই যা আছে আমরা সবকিছু এই মুহূর্তে দেখে ফেলেছি। তো আশা করি এই প্রজেক্টটি সবাই এনজয় করেছো এবং এই প্রজেক্ট ভালোভাবে করার পর আশা করি যে কোনো থিম নিয়ে ভালোভাবে প্রজেক্ট করতে পারবে ইনশাআল্লাহ।